আমি আপনাদের প্রত্যেকের সামনে এই ডিটেনশন ক্যাম্প বিজেপির মাথায় কোত্থেকে এলো আমি সে সম্বন্ধে দু একটা কথা আপনাদের বলবো। আমেরিকা এবং ইসরায়েলে এরকম ডিটেনশন ক্যাম্প আছে, তাদের নাম ডিটেনশন ক্যাম্প নয়, বন্দিশালা নামে। সেখানে তাদের দেশে যারা অবৈধ নাগরিক, যারা প্রকৃত অর্থে নাগরিক নয়, সেই ক্যাম্পে তাদেরকে রাখা হয়, তাদেরকে খাওয়া পড়া দিয়ে তাদেরকে রাখা হয়। তাদের সেই দেশের লাভটা কি না, এই যারা ডিটেনশন ক্যাম্পে থাকবে তাদের যে শ্রম, সেই শ্রম বিভিন্ন বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করা হবে, এতে রাষ্ট্রের মুনাফা হবে। অর্থাৎ ডিটেনশন ক্যাম্পে যারা থাকবে তারা কদুর বলদের মতো বিভিন্ন কারখানায় গিয়ে কাজ করবে, না কাজ করতে ঠিকমতো না কাজ করতে পারলে চাবুকের বাড়ি খাবে। এদের মধ্যে না বিবাহ স্থাপন হবে, না সন্তান সন্ততি তৈরি হবে। এরা এইভাবে কৃতদাসের মতোই খাটবে, যেটা ইউরোপে এবং ইসরায়েলে চলছে। অনুরূপভাবে মোদী সরকার ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে একটা করে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দিয়েছে, একই কাজ করার জন্য। যাদেরকে এসআইআর পদ্ধতির মধ্যে দিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে তাদের প্রত্যেককে এই ডিটেনশন ক্যাম্পে রাখবে এবং তাদেরকে বিভিন্ন কলকারখানায় নিয়ে গিয়ে তাদের খাটানো হবে। তার বিনিময়ে শুধু খাওয়া পড়া আর চিকিৎসা, আর কিচ্ছু না। এরা না নিজেদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারবে, না তাদের বংশ এগিয়ে নিয়ে যেতে পারবে, কিচ্ছু না। শুধুমাত্র এরা রাষ্ট্রের কৃতদাস হয়েই থাকবে। এই পদ্ধতি বিজেপি আনতে চাইছে। এখনও যারা বিজেপি করছেন তাদেরকে বলি, আপনাদেরও আত্মীয় স্বজন এসআইআরের মধ্যে দিয়ে নাম বাদ দিয়েছে। এই যে এসআইআর পদ্ধতি ছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড লড়াই করে গেছেন, এখনও পর্যন্ত লড়াই করছেন, এই এসআইআরের মধ্যে দিয়ে প্রচুর মানুষের নাম বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখবার একটা প্রচেষ্টা চলছে মোদী সরকারের কাছ থেকে। সে কারণে বলবান, মোদী সরকার থেকে সাবধান থাকুন। বাংলার আগামী নির্বাচনে মোদী সরকারের কোনো রকম একটাও ভোট যেন না পায়, সিট পাওয়া তো দূরের কথা, একটাও যেন ভোট না পায়, সেটা পশ্চিমবঙ্গের মানুষ আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন।